রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশু জারিফের পর মাসুমা নামের আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে আরও জানবো, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আজকেও দুজনের মৃত্যু হলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাদের যারা মারা গেছেন আজকে তাদের মরদেহ হস্তান্তর হয়েছে কিনা, আর যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে এখন আশঙ্কাজনক কতজনের কথা বলছেন চিকিৎসক? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটু আগে অর্থাৎ এখন থেকে ২৫-২০ মিনিট আগে আমাদের এখানকার যে পরিচালক বার্ন ইনস্টিটিউটের প্রফেসর ডাক্তার নাসির উদ্দিন সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়েছে। উনি আমাদের জানিয়েছেন যে আজকে সকাল থেকে আপনি যেটি বলছিলেনই ৯টা ১০-এ জারিফ এবং ১০টা ১৫-তে মাসুমা নামে একজন মারা গেছেন। জারিফের বয়স ছিল ১৩, মাসুমার বয়স ৩৮। মাসুমা ওই স্কুলটি অর্থাৎ মাইলস্টোন স্কুলের আয়া অথবা অফিস সহকারী হিসেবে কাজ করছিলেন। তার শরীরে ৯০% বার্ন হয়ে গেছিল, সেজন্য তাকে আর তাকে রক্ষা করতে পারেননি সর্বোচ্চ চেষ্টার পরেও চিকিৎসকরা। আর জারিফের বিষয়ে ৪০% বার্ন ছিল। আমরা একটু আগে অর্থাৎ এই যে লাইভের আগে আমরা এইখানকার যেই বের হওয়ার গেট অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে যে বের হওয়ার গেট, সেই গেটে জারিফের লাশকে বহন করার জন্য, মরদেহকে বহন করার জন্য একটি অ্যাম্বুলেন্সকে আমরা যেতে দেখেছি, অর্থাৎ মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে যেতে দেখেছি। আমরা সেই হিসেবে জানছি যে ওর বাবা এবং আত্মীয় স্বজন এসে গেছে, ওনারা ওর মরদেহটি নিয়ে যাবে আর রিসিভ করবেন। আর মাসুমার বিষয় এখনো আত্মীয় স্বজনকে আমরা এখনো পাইনি, হলে জানাবো। তবে এখানকার যে পরিচালক আমাদের জানিয়েছেন যে আজকে সকালবেলা যত ঘটনা এবং রোগীদের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে ওনারা সম্ভব হলে ২টোর আগে একটি ব্রিফিং করে আমাদের জানাবেন। বারবারই উনি বলছিলেন যে জানতে যাচ্ছি ১৫ জনকে ছাড়পত্র দেওয়ার কথা গতকালকে বলেছিলেন চিকিৎসক। এই ১৫ জনের মধ্যে কাউকে এখন পর্যন্ত ছাড়পত্র দিয়েছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? না, এই পর্যন্ত এখনো পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি। আপনি জানেন যে সকাল থেকেই এখানে যে ডাক্তারদের যে বোর্ড, বিশেষজ্ঞ ডাক্তারদের যে বোর্ড, সেই বোর্ডের মিটিং চলছিল। সেই মিটিং আসলে সিদ্ধান্ত হবে কোন রোগীকে কখন কোথায় ছাড়বে। আমরা আশা করছি ১টা থেকে ১.৫টার ভিতরে যে ব্রিফিং হবে, সেই ব্রিফিংয়ে এটা জানা যাবে। তবে এখনো পর্যন্ত কোনো রোগী বের হননি। আর যারা গুরুতর অসুস্থ আছেন তারা আইসিইউতেই চিকিৎসা নিচ্ছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।